জামালপুরে শিশু বিনোদনে কোনো পার্ক নেই, বাড়ছে মোবাইল আসক্তি। নামমাত্র একটি ডিসি পার্ক থাকলেও দীর্ঘদিন ধরে তা জরাজীর্ণ ও বন্ধ। নতুন পার্ক নির্মাণের পাশাপাশি দর্শনীয় স্থানগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শহরের দেওয়ানপাড়া এলাকার কলেজ শিক্ষক নবীন আহমেদ স্বামী স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় সন্তানকে খুব বেশি সময় দিতে পারেন না। ছুটির দিনে একমাত্র সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়েছেন, কিন্তু কোনো পার্ক না থাকায় মেয়েকে নিয়ে কোথায় ঘুরবেন তা নিয়ে বিপাকে। খোলা মাঠে বিভিন্ন জায়গায় বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি পারি, সময় কাটাই এবং মোবাইলের উপরেই বেশি বাচ্চাদের দিয়ে আমরা আমাদের অন্যান্য কাজগুলো করি। এটা শুধু বালুর চরিত, এখানে শুধু এসে ঘোরা অতটা পছন্দ করতেছে না। একটু পার্কটা খুলে বিনোদন হলে ভালো হলো। জেলা শহরে কোনো পার্ক না থাকায় ব্রহ্মপুত্র নদের বালুচর হয়ে উঠেছে একমাত্র বিনোদন কেন্দ্র। ছুটির দিনে মানুষের ঢল নামে এখানে, পরিবার নিয়ে সময় কাটান অনেকে, কিন্তু জায়গাটি উন্মুক্ত ও অরক্ষিত হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত দর্শনার্থীরা। একটা জায়গা আছে, সেটা হলো ফৌজদারি মোড়। এখানে অসংখ্য মানুষ প্রতিদিন আসে, কিন্তু সেরকম বিনোদনের ব্যবস্থা, মানুষের বসার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা কিছুই নেই। আমরা এখানে একটি পার্ক হলে আব্বুর সাথে আমি প্রত্যেকদিন এখানে ঘুরতে পারতাম, আম্মুর সাথেও ঘুরতে পারতাম। কর্তৃপক্ষের কাছে আবেদন করতে চাই যে এই শিশু পার্কটিকে আবার উন্মুক্ত করে দিলে এবং এখানে যথোপযুক্ত ব্যবস্থা বা উপকরণগুলো সংযুক্ত করলে জামালপুরে শিশুরা এখানে বিনোদনের একটা চমৎকার মাধ্যম হতে পারে। ডিসি পার্ক সংস্কার এবং নতুন পার্ক নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্মে কোন ধরনের কার্যক্রম গ্রহণ করা যায় সেই ধরনের ফিডব্যাক নিয়েছি এবং সেটার উপর ভিত্তি করে জেলা ট্যুরিজম কমিটির যে মিটিং আছে সেটার উপর ভিত্তি করে আমরা প্রস্তাবনা প্রেরণ করব। শিশুদের বিনোদনের কথা বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান জামালপুরবাসী। রাজু আহমেদ ফুয়াদ, 21 টেলিভিশন, জামালপুর।